হবিগঞ্জের রশিদপুর ৩ কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটি থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর ৩ নম্বর গ্যাস কূপে এবং এই কূপ থেকে নতুনভাবে আবার গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং গত শুক্রবার এই গ্যাস কূপ যখন পুনঃখনন বা ওভারহোলিং শুরু হলো, ওভারওয়ার্কিং পরে দেখা গেল যে পুনঃখননে এই গ্যাস কূপ থেকে ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে এবং এটি হচ্ছে গিয়ে গ্যাস সেক্টরে একটি নতুন দ্বার উন্মোচিত হলো সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি। এবং এই কূপটি খননের কাজে নিয়োজিত রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স এবং বাপেক্সের বেশ কয়েকটি সিলেটের বেশ কয়েকটি গ্যাস কূপ ইতিমধ্যে খনন করেছে এবং সিলেটের এই বাংলাদেশ যেই গ্যাসের সম্ভাবনা রয়েছে এই গ্যাসের সম্ভাবনার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 11টি নতুনভাবে কূপ খনন করে 2026 সালের মধ্যে 16 কোটি 40 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার একটি টার্গেট দেওয়া হয়েছে 2026 সালের মধ্যে। তারই ধারাবাহিকতায় এই কূপটি পুনঃখনন করা হলো। এই কূপটি 1994 সালে আবিষ্কার করা হয়। আবিষ্কার করার পরে এই বছরই প্রথম দিকে এই কূপটিতে পানি চলে আসে এবং পানি চলে আসার কারণে এই কূপটি বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়ার পরে 12ই জুলাই এই কূপটি পুনরায় খনন করা কাজে নিয়োজিত হয় বাপেক্স এবং খুব কম সময় 2 মাসের মধ্যে গত শুক্রবার এই কূপ থেকে ৮০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এইখানে যারা আছে প্রকৌশলী আমাকে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক যেটি জানিয়েছেন যে একটি সম্ভাবনাময় গ্যাস কূপ, এখান থেকে আপাতত ৮০ লাখ ঘনফুট গ্যাসের সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে বাড়তেও পারে। সবকিছু মিলে আগামী 14 তারিখ কোম্পানির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে এবং 14 তারিখ জানানো হবে। তবে খুব শীঘ্রই এই গ্যাস কূপ থেকে গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। এর কারণ হচ্ছে কি, এই গ্যাস কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস ইতিমধ্যেই একটি লাইন করা আছে জাতীয় সঞ্চালন লাইনে। সুতরাং এই যে গ্যাস পাওয়া গেল, এই গ্যাসটি খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছেন এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। সবকিছু মিলে একটি গ্যাস সেক্টরে একটি নতুন দ্বার উন্মোচিত হলো এই রশিদপুর 3 নম্বর গ্যাস প্রাপ্তির মধ্য দিয়ে। মোটামুটি এই ছিল সিলেট রশিদপুরের যে 3 নম্বর গ্যাস কূপ থেকে যে গ্যাস পাওয়া গেল তার সবশেষ খবর। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির।